আমাদের 2025 সালের প্রথম আনুষ্ঠানিক মিটিং আমাদের ব্লেজ লাইফ ই কমার্সের এবং আমাদের সম্মানিত সমস্ত সদস্যরা এখানে উপস্থিত, আমাদের এমডি থেকে শুরু করে সমস্ত ডাইরেক্টর আজকে উপস্থিত। আমরা খুবই গর্বিত এবং আজকে আমাদের 2025-এর কেক কেটে আমাদের শুভ উদ্বোধন করবেন আমাদের কোম্পানির এমডি রুহুল আমিন ভাই। রুহুল আমিন ভাই, শুরু করেন। আমাদের আগামীর দিন চলা শুভ হোক এবং দিন দিন আমরা আস্তে আস্তে আমরা সবাই এগিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব শীঘ্রই আরেকটা বড় কেক কাটতে চাই যখন আমাদের বিজনেস ডাবল হয়ে যাবে। ধন্যবাদ। নতুন কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে আসলে এটা প্রফিটেবল করতে পারবে কিনা বা তাদের কি করা উচিত? আপনি কবে শুরু করেছেন? 24 ফেব্রুয়ারি। শুরু করার পর থেকে কি প্রফিটেবিলিটির মধ্যে আছেন, মানে লাভের মধ্যে আছেন নাকি? ডে ওয়ান থেকে আমরা প্রফিট। আসসালামু আলাইকুম। আমরা আমাদের ব্লেজ লাইফ ই কমার্স লিমিটেডের আজকে ত্রৈমাসিক একটি সভায় আমরা যুক্ত হয়েছি। সবাই 2025-এ এটা আমাদের ফার্স্ট মিটিং এবং সে উপলক্ষে আমরা আমাদের যে 6 জন টোটাল সদস্য আছি সবার কথাই শুনবো। এবং আজকে হচ্ছে 30শে জানুয়ারি 2025, আজকে আমাদের 2025 সালের ফার্স্ট মিটিং। সুতরাং আমরা এক এক করে সবার কথা শুনবো। আমরা হাতাব রেস্টুরেন্ট ওলাইয়াতে একসাথে জড়ো হয়েছি। এটা হচ্ছে আমাদের আজকের কেক 2025। যদি একটু জুম করে দেখাই, এই আমাদের প্রফিট ক্যালকুলেশন আর দেখাইলাম না। এই জায়গায় আমরা বসছি। ওইখানে আছে আমাদের বাদশা ভাই, তারপর আমাদের একমাত্র নারী সদস্য আমাদের আপু তানবীর ভাই, এবং আমাদের মূল কোম্পানির চেয়ারম্যান ওনার রুহুল আমিন ভাই। আমি প্রথমে রুহুল আমিন ভাইয়ের কাছে আসবো। আপনাকে রিকোয়েস্ট করব, আপনি তো জানেন যে আমরা 2023-এর শেষের দিকে আমরা শুরু করছি, তাই না? অনেকেই এখানে ই কমার্সের ব্যবসা করতে চায়, অনেকে ই কমার্সের ব্যবসার সাথে জড়িত হতে চায়, স্পেশালি নুনের সাথে, অ্যামাজনের সাথে। তো আমরা আমাদের যে একটা বড় ড্রিম নিয়ে, স্বপ্ন নিয়ে আমরা যে আগায় আসলাম এবং এতদিন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ইনশাল্লাহ আমরা এই কাজটা করে যাচ্ছি। এর মধ্যে কোনো হয় নাই আমাদের, আমরা বন্ধ করি নাই বা থামি নাই, এবং কন্টিনিউয়াসলি প্রতি মাসে ইনশাল্লাহ আমাদের দিনকে দিন সেল বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে প্রফিটও বৃদ্ধি পাচ্ছে। আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই যে এই জার্নি আপনার ইনভেস্টর লাইসেন্সের মাধ্যমে, আমরা যে এলএলসির মাধ্যমে আমরা যেই নুন এবং অ্যামাজনে একসাথে দুইটাতে আমরা সেল করছি, এটাতে আপনার অনুভূতি কি সেটা আগে বলবেন। যে এই যে 2 বছর পরে বা 1-1.5 বছর পরে এই যে ব্যবসায় দাঁড়ায় এখন কিরকম ফিল হচ্ছে, আর হচ্ছে আমাদের নতুন কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে আসলে এটা প্রফিটেবল করতে পারবে কিনা বা তাদের কি করা উচিত? রুহুল আমিন ভাই। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি ভিলেজ লাইফ ই কমার্সের যে টিম, আমাদের স্মল টিম, সকলকে। যদিও আজকে 2 জন উপস্থিত নেই, তাদেরকেও আসলে আশা করছিলাম এখানে আমাদের সাথে থাকবে। আলহামদুলিল্লাহ, আমাদের 1.5 বছর মতন অলরেডি সৌদি আরবে আমরা ই কমার্সের সাথে জড়িত। আমরা অ্যামাজন এবং নুনে বিজনেস করছি। আলহামদুলিল্লাহ, উই আর ডুইং ভেরি ওয়েল। এবং আমার যে সাথে যারা আছে তারা যথেষ্ট অ্যাক্টিভ এবং তারাও যথেষ্ট এফোর্ট দিচ্ছে আমাদের ই কমার্সে। সো আমাদের প্রফিট মার্জিন আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবং আমি যারা এখানে বাংলাদেশি আছে, বিভিন্ন ভাবে তারা ইনভেস্টর হচ্ছে বা নিজেদের নামে ব্যবসা করছে, সকলকে বলবো তারা ই কমার্সের সাথে জড়িত হোক। এটা একটা বিগ প্ল্যাটফর্ম, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানে যে কেউ ইনভেস্ট করতে পারে। একটা প্রশ্ন করি ছোট করে, ভবিষ্যতে যদি কেউ এখানে সে জানে না সে কিভাবে করবে, বা তার কাছে এখানে তো আর নিজের ব্যক্তিগত নামে করার কোনো সুযোগ নাই ব্যবসা করার, বিজনেস করার, সুতরাং কেউ যদি এখানে করতে চায়, সেই কমার্স ব্যবসার ক্ষেত্রে আগ্রহী হয়, আপনাদের মাধ্যমে কি কোনো হেল্প নিতে পারবে কিনা?
আসলে আমাদের যে দক্ষ টিম আছে তাদের কাছে আসলে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ পেতে পারে। এক তো বাংলাদেশি কমিউনিটিতে যারা আছে আমাদের, ওদেরকে আমরা সবসময়ের জন্য সার্বিক হেল্প করে, সর্ববিষয়ে হেল্প করে থাকি। বিজনেস রিলেটেড যত পরামর্শ আছে সমস্ত বিষয়ে আমরা তাদেরকে হেল্প করে থাকি। বিশেষ করে ই কমার্সের ক্ষেত্রে যদি কেউ কোনো পরামর্শ চায় আমরা তাদেরকে হেল্প করব। এবং আমাদের প্ল্যাটফর্মে যদি কেউ আসতে চায় তাদেরকেও আমরা ওয়েলকাম জানাবো। ওকে, অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন ভাইকে। আমার সাথে এখন আছেন আমাদের ব্লেজ লাইফ ই কমার্স লিমিটেডের ডাইরেক্টর তানভীর হাবিব রহমান। আমি তাকে বলবো আমাদের এই জার্নিটা একদম সংক্ষেপে বর্ণনা করার জন্য। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সংক্ষেপে কয়েকটা প্রশ্নের জবাব দেন জি, তানভীর ভাই। অবশ্যই। জি, আপনি কবে শুরু করেছেন? আমরা শুরু করছি আজকে আজকে হলো 24-এর ফেব্রুয়ারি ফেব্রুয়ারির দিকে আমরা একটা ফর্মালি আমাদের, শুরু করছি, হ্যাঁ, ফেব্রুয়ারি থেকে তাহলে আমরা এখনো এটা শুরু টোটাল এক করছি। বছর হয় নাই। না, 1 বছর হয়নি। এর মধ্যে অ্যামাজনেও সেল হচ্ছে এবং নুনেও। কোথায় নুন, কোথায়? হ্যাঁ, দুইটাতেই? হ্যাঁ, প্রথমে আমরা অ্যামাজনে শুরু করছি ফেব্রুয়ারিতে, পরে 4-5 মাস পরে আমরা নুনে শুরু করছি। এবং এখানে আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে সাল্লাহ। সাল্লাহ হচ্ছে সম্পূর্ণ সৌদি একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, যেটাতে বায়ার সেলার বেশিরভাগই সৌদি, এবং ওইটা ইংলিশে কনভার্ট হয় না দেখে আমরা ওই চ্যালেঞ্জটা নিতে পারতেছি না যে ইংলিশে লিস্টিং করা বা অন্যান্য পিপিসি বা অন্যান্য যে ইয়েগুলোর কারণে আমরা ওখানে এখন শুরু করতেছি না। কিন্তু আমরা যখন ইনশাল্লাহ বিজনেস আরো বড় হবে, আরো তখন আমরা সালাতো শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন শুরু করার পর থেকে কি প্রফিটেবিলিটির মধ্যে আছেন, মানে লাভের মধ্যে আছেন ডে নাকি ওয়ান প্রথম থেকে ডে ওয়ান থেকে আমরা প্রফিটে ইনশাল্লাহ। ডে ওয়ান থেকে আমরা প্রফিটে। কেন আমরা প্রফিটে? সেটা হলো যে আমরা অনেক এই সেক্টরে অনেক অনেক অনেককেই চিনি যারা হয়েছে যে একটা প্রোডাক্ট সেল করার পরে তারা খুব ভিডিও মেক করছে, তারা টিকটক করছে, যারা প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে, সেল করতেছে, কিন্তু এই সেলের পরে এক্স্যাক্টলি কত টাকা তার প্রফিট ঢুকছে পকেটে, এটা 90% মানুষ জানে না। যে কিভাবে কত টাকা প্রফিট, এখানে ভ্যাট ক্যালকুলেশন আছে, ভ্যাটের টাকা, এখানে ওদের রেফারেল ফি আছে, এখানে ওদের অন্যান্য স্টোরেজ ফি আছে, এই সব কিছু যাওয়ার পরে এরপর আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কস্ট আছে, আমরা যারা সরাসরি অপারেশনের সাথে জড়িত তাদের একটা স্যালারি আছে, সব যাওয়ার পরে আমরা প্রতিটা প্রোডাক্টেই আমরা ক্যালকুলেশন করে আমরা প্রাইস সেট করি। এবং এই প্রাইস স্ট্র্যাটেজিটা সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে বোঝার জিনিস, যে আপনার কম্পিউটার একটা প্রাইসে সেল করতেছে, আপনি কিভাবে প্রাইসটা সেট করবেন যেটাতে আপনার প্রফিট থাকবে। এভাবে অনেকে আমরা অনেকে দেখা গেছে যে শুনলো অ্যামাজনের কথা, আপনার ভিডিও দেখে শুনলো, আমাদের আমাদের কাজ দেখে উৎসাহিত হলো, হইয়া সে শুরু করে দিল কালকে, কিন্তু বিজনেস সম্পর্কে তেমন কোনো আইডিয়া নিল না। তাদের ক্ষেত্রে আপনার কি বক্তব্য, তাদের কি করা উচিত? তাদের ক্ষেত্রে আমার একই কথা, সেটা হলো যে শিখবে এবং অ্যাপ্লাই করবে। এবং আগে শিখতে হবে। আগে শিখতে হবে, কারণ আগে না শিখলে সে অ্যাপ্লাই করে সে লস করবে, সে বুঝতে পারবে না যে সে লস হচ্ছে। সে দেখবে যে খুব সেল হচ্ছে, খুব খুশি সে, কিন্তু পরে একটা সময় বুঝতে পারবে না যে টাকা কি ঢুকছে নাকি ঢুকে নাই। এভাবে তখন সে বুঝতে পারবে যে এখন আমার কি বলে, আমাদের বিজনেসে একটা ওয়ার্ড আছে যে কোনটাতে তার কি হচ্ছে, কোনটাতে তার প্রফিট হচ্ছে, কোন কোন দিকে সে সময় দিচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে সে দেখবে যে তার এই এই সময় এবং এই যে মেধা সে এখানে ইউজ করতে, সেই অনুসারে কোনো তার রিটার্ন আসতেছে না, তখন সে বন্ধ করে দিবে অটোমেটিক, এবং মার্কেট টিকে থাকতে পারবে না। ওকে তানভীর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।